একটা আর্টারি 100% ব্লক, এই 100% ব্লক তো হুট করে সেদিন সকালে হয়নি, একদিনে কিছুক্ষণের মধ্যে 100% ব্লক হয়ে যায়নি, এটা হচ্ছিল, এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছিল। তাহলে সেই প্রসেসগুলো কি ছিল? একটা হয়তোবা তামিম ইকবালের এই ধরনের বুকে ব্যথা আগে হয়েছিল, কি হয়নি, তিনি হয়তোবা গ্যাস্ট্রিকের ওষুধ, যেটা আমরাও করি, অনেক সময় বুকে ব্যথা হলে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ফেলি। এই প্রসঙ্গে একটুখানি বলে রাখতে চাই যে বুকে ব্যথায় গ্যাসের ওষুধ খেয়ে ফেললাম, সেখান থেকে হার্টের, ছোট্ট করে বলি, এত ছোট করে আলোচনাটা এখানে করাটা একটু টাফ, তারপরেও বলি যে যদি গ্যাসের ওষুধ হয় বা গ্যাসের প্রবলেম যদি হয় বা জ্বালা পোড়া ধরনের যে ব্যাপারটা থাকে, সেই ব্যাপারটা মোটামুটি কিন্তু, আমি একটু পেছনে যাই, আমি ক্যামেরার ওখানে এই জায়গাটা, যে বুকের হার্টটা তো এই পাশে থাকে, মোটামুটি হচ্ছে যে বুকের এই জায়গা থেকে শুরু করে পেট এবং বুকের মাঝামাঝি এই জায়গাগুলোতে কিন্তু একটা জ্বালা পোড়া ধরনের সেন্সেশন, জ্বালা পোড়া ধরনের একটা ব্যাপার আপনার মধ্যে ঘটবে। তারপর আপনি যখন পানি খাবেন বা আপনি যখন গ্যাসের ওষুধ খাবেন, এটা চলে যাবে। কিন্তু হার্ট অ্যাটাকের ব্যথাকে বা হার্ট রিলেটেড ব্যথাকে কিভাবে আপনি আলাদা করবেন, যে ওই ব্যথাটা, গ্যাসের ব্যথাটা কিন্তু ওখানেই থাকবে, আর কোথাও সরবে না। হার্টের ব্যথাটা কিন্তু আপনার বাম দিকে, হার্ট বাম দিকে থাকে, তো আপনার বাম কাঁধ, বাম হাত, এই পাশে আস্তে আস্তে শিফট করতে পারে। এই জায়গাগুলোতে আমার মনে হয় যে একটু নজর রাখা প্রয়োজন যখন বুকে ব্যথা হয়। এই ব্যাপারগুলোকে, যেমনটা বলছিলাম যে গ্যাসের ওষুধ খেয়ে বসে থাকলাম, এটাকে আমরা বলতে পারি যে মিসড কল, যে একটা কল এসেছিল কিন্তু আমি সেটা মিস করেছি।